প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান জব প্রোফাইল। তো বিএসএফ কনস্টেবল জব প্রোফাইল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার একটি সার্টিফিকেট আছে। তো সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে সাফাই কর্মচারী বা সুইপার। তোমরা একটু দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ইন বিএসএফ কমান্ড্যান্ট সেকেন্ড ইন অর্থাৎ 2IC স্যারের শো আছে এবং এখানে কিন্তু একটা স্ট্যাম্প আছে, উপরে সিগনেচার আছে, আর এটা কিন্তু ফটো আছে। ঠিক আছে। তো অনেকেই কমেন্ট করছিলে যে দাদা একটা জব প্রোফাইলের ভিডিও বানাও, কি কি হয়। তো আজকে এই ভিডিও থেকে একেবারে একদম তোমাদের শুরু থেকে, অর্থাৎ তোমাদের স্যালারি, ট্রেনিং এবং কি কি কাজ করতে হয়, কুক পদে কি কাজ করতে হয়, আসারমান পদে কি কি কাজ করতে হয়, কত ঘন্টা ডিউটি করতে হয়, অল ইনফরমেশান, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, যেটি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিএসএফ এর তরফ থেকে এটি সাফাই কর্মচারী সার্টিফিকেট। এইখানে তোমরা দেখো এখানে লেখা আছে সাফাই কর্মচারী বা সুইপার। যেহেতু আমি ফ্রন্ট সাইডে ক্যামেরা করছি অর্থাৎ ভিডিও করছি, সেক্ষেত্রে তোমরা একটু উল্টো দেখতে পাবে। এইখানে দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড ইন কমান্ড্যান্ট স্যারের সই আছে বিএসএফ এর, অর্থাৎ 2IC, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাম্প আছে, সিল আছে। ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলতে চাই, আজকে এটি আমার মূল উদ্দেশ্য হলো, আমি এই ভিডিওটা করতাম না, তো অনেকেই কমেন্ট করছিল বলে আজকে আমি এই মানে ভিডিওটা বানাচ্ছি, যেখানে হয়তো অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে এবং সমস্ত টপিকটা তোমাদের মাঝে শেয়ার করব আজকের এই ভিডিও। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, প্রথম আমরা জেনে নেব যে তোমাদের স্যালারি কত টাকা, অর্থাৎ মাইনে বেতন কত টাকা পাচ্ছ তোমাদের। তো এখানে কিন্তু লেভেল 3 অর্থাৎ সপ্তম সিপিসি অনুযায়ী, অর্থাৎ 7 সিপিসি অনুযায়ী তোমাদের 21,700 টাকা কিন্তু মূল্য মাইনে দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে। এটা কিন্তু বেসিক পে। ঠিক আছে। এই বেসিক পেটা তোমাদের 21,700 টাকা। এবার পাসিং আউট হয়ে যাওয়ার পরে তোমাদের যখন বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু টিএডিএ, এইচডিআরএ, তারপরে কি হায়াল সিটি, এক্সট্রা অ্যালাউন্স মিলিয়ে তোমাদের গড় একটা 34,700 প্লাস টাকা তোমরা ইন হ্যান্ড মাইনে পাবে। ঠিক আছে। তাহলে বেসিক পে তোমরা কত পাবে? বেসিক পে কিন্তু 21,700 টাকা পাবে। ঠিক আছে। এটা লেভেল 3 সপ্তম সিপিসি অনুযায়ী। এবং যখন পুরো কসম পিরিয়ড হয়ে যাবে, অর্থাৎ পাসিং আউট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের যখন বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে, তখন কিন্তু তোমরা টিএডিএ, এইচডিআরএ বিভিন্ন রকম ভাতা পাবে। ঠিক আছে। মেডিকেল ভাতা ইত্যাদি সমস্ত ভাতা মিলিয়ে, এবং হাইল সিটিতে যদি তোমাদের পোস্টিং হয়, অর্থাৎ হিল এরিয়ায় তোমাদের যদি পোস্টিং হয়, সেখানে কিন্তু তোমরা এক্সট্রা মাইনে পাবে। তো সেক্ষেত্রে টোটাল মাইনেটা মিলে ইন হ্যান্ড তোমরা 34,700 টাকা সামথিং কিন্তু তোমরা মূল মাইনে পেয়ে যাবে। ঠিক আছে। এইবার তোমাদেরকে বলে রাখি ট্রেনিং। তো ট্রেনিং কেমন হয়? তো এইখানে তোমাদের বেসিক ট্রেনিংটা কিন্তু সবার একই হবে, যে যে ট্রেড থেকে বিলং করছো না কেন, কুক, বারবার, অসারম্যান, অটার কেরিয়ার, সমস্ত ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বেসিক ট্রেনিংটা তোমাদের একই হবে। বেসিক ট্রেনিং কি হয়? যেমন পিটি প্রেড হয়, তারপরে এফসিবিটি এবং বাফান ট্রেনিং, একদম টোটাল। যেমন যখন জওয়ান, একটা জওয়ান যে এসএসসি জিডি কনস্টেবলের যেমন জওয়ানদের যে ট্রেনিংটা হয়, বেসিক ট্রেনিংটা কিন্তু সবার একই হয়। ঠিক আছে। তেমনই তোমাদের কিন্তু বেসিক ট্রেনিংটা একই হবে। এফসিবিটি থাকবে, মানকি ট্রেনিং থাকবে, এবং কুকের ট্র্যাকিং হবে, এবং অনেক কিছু কিন্তু সমস্ত এরকম পার্ট টু পার্ট আছে। তার মধ্যে কিন্তু তোমাদের রিডিং, রাইটিং ক্লাসও থাকবে সেখানে। ঠিক আছে। এবং এই যে বেসিক ট্রেনিংটা, এই বেসিক ট্রেনিংটা তোমাদের 22 সপ্তাহ মতো হবে। 22 সপ্তাহ পরে কিন্তু তোমরা একটা সিএল ছুটি পাবে, ইএল ছুটি পাবে। ঠিক আছে। 15 দিনে একটা ছুটি পাবে। ঠিক আছে। তো এই সিএল ছুটি, এটা কিন্তু 12 দিন থেকে 15 দিনে একটা ছুটি তোমরা পাবে, তোমরা বাড়ি আসবে। তারপরে কিন্তু আবার চলে যাবে, তখন কিন্তু ট্রেড অনুযায়ী তোমাদের আবার ট্রেনিং হবে। ঠিক আছে। তো মূল ট্রেনিং এখানে 44 সপ্তাহ ট্রেনিং হবে, সম্ভবত এখন কিন্তু 52 সপ্তাহ করে দিতে পারে, যেহেতু এখন বিএসএফ এ কিন্তু একটু নিয়ম বদলেছে ট্রেনিং পিরিয়ড এটা। তো এখানে কিন্তু তোমাদের 52 সপ্তাহ ট্রেনিং হতে পারে। হুম। তো আর যারা চাকরি পাবে তারা দেখবে আমার এই কথার সাথে তোমাদের অনেকটা কিছু মিল পাবে। ঠিক আছে। তো এটা তোমাদের প্রথম স্যালারিটা আমি উল্লেখ করলাম, ট্রেনিং পিরিয়ডটা কেমন ট্রেনিং হয় সেটা কিন্তু তোমাদের উল্লেখ করে দিচ্ছি। এবং ছুটিটা তোমরা কতদিন পাবে? 89 ডে কিন্তু তোমরা ছুটি পাবে। ঠিক আছে।
ছুটি পাবে। এবার তোমাদের বলে রাখি কুক পদে কী করতে হয়, কী তোমাদের কাজ থাকে, ঠিক আছে? তো যে সমস্ত প্রার্থীরা কুক পদে আবেদন করেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কুকে কী কাজ থাকে। কুকে মূলত তোমাদের রান্নার কাজ থাকে, ঠিক আছে? এই রান্নার কাজটা কেমন টাইপই হয়, তোমাদের যদি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে তোমাদের পোস্টিং হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অল্প একটু রান্না করতে হয়, এবং যাদের ব্র্যাকে পোস্টিং হবে বা সীমান্ত অঞ্চলে পোস্টিং হবে তাদের ক্ষেত্রে কিন্তু জওয়ানদের রান্না করতে হয় প্লাস অফিসারদের রান্না করতে হয়। এবং তোমার যে একা রান্না করতে হবে এরকম না, তোমার সাথে কিন্তু সাহায্যকারী তোমার ব্যাচমেট থাকবে, ঠিক আছে? ওয়েটারদেরও কিন্তু তোমার সাথে দেবে। তো এটা মূলত তোমাদের চায় থেকে শুরু করে একেবারে এক যেমন যে রুটিন অনুযায়ী যা রান্না হয় সমস্ত কিছুই কিন্তু তোমাদের রান্না করতে হবে, ঠিক আছে? এটাই মূলত কুকের কাজ, কিন্তু কোনো রকম নাইট ডিউটি লাগে না। এবং এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তোমাদের কি মানে ছুটি নেই, মানে রবিবার বা এরকম কোনো ছুটি নেই? হ্যাঁ, অবশ্যই তোমরা ছুটি আছে তোমাদের। সেই ছুটিটা কখন পাবে? যখন তোমার কুকের সংখ্যা বেশি থাকবে বা তোমার হেল্পার বেশি থাকবে, তখন কিন্তু তোমরা ছুটি পেয়ে যাবে, ঠিক আছে? এবার কুকের ক্ষেত্রে কিন্তু পিটি প্যারেডে তেমন অংশগ্রহণ করতে হয় না। সকালবেলা একটা পিটি প্যারেড হয়, সেখানে কিন্তু কুকদের তেমন অংশগ্রহণ করতে হয় না, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি এই মূলত কাজ, কিন্তু মাঝে মাঝে তোমাদের হয়তো খুব রিয়ারলি হয়তো তোমার যে মানে সেন্ট্রি ডিউটি ইত্যাদি এইগুলো দিতে হয়, খুব কম এগুলো, ঠিক আছে? নাহলে কুকের কিন্তু এই রান্নার ওপরেই বেশ এদের হচ্ছে কাজ। এবার যে টেলার থেকে যারা বিলং করছেন তাদেরকে বলে রাখি, যারা টেলর আছে, হ্যাঁ? তো টেলারদের কি করতে হয়? টেলারদের মূলত খাকি পোশাক বা একটা ধরনের উলের পোশাক আছে, কম্বাইন্ড ড্রেস আছে, এই ড্রেসগুলো সেলাই করতে হয়। এবং তারপরে অফিসারদের যে ড্রেসগুলো বানাতে হয় সেইগুলো তোমাদের কাটতে হয়, কাটিং করতে হয়, কাটিং করার পরে সেগুলো সেলাই করতে হয়। তার পাশাপাশি তোমাদের যদি কোনো জায়গায় টেন্ট পাতানো হয়, যেমন বিএসএফদের তোমরা টেন্ট দেখতে পাবে, বড় ছোট ছোট তাম্বু, ওই তাম্বুগুলোর পর্দা যদি কোনো জায়গায় ছিঁড়ে থাকে বা কোনো যদি ফাটা থাকে সেগুলো কিন্তু সেলাই করতে হয়। এইগুলো মূলত টেলরের কাজ হয়, ঠিক আছে? এবার কাবলারের কাজ কি থাকে? কাবলারের কাজ হচ্ছে অর্থাৎ মুচি। এখন কিন্তু কেউ এই একটু ছিঁড়ে গেল জুতোটা, তৎক্ষণিক কিন্তু নতুন জুতো কেনে, ঠিক আছে? তো এইখানে অফিসারদের জুতো পালিশ করতে হয়, এবং তার পাশাপাশি কোনো যদি অফিসারের জুতো ছিঁড়ে যায় সেগুলো তোমাদের সারাই করতে হয়। তার পাশাপাশি যে গাড়িগুলো বড় বড় সিট কভার আছে না, ওই সিট কভারগুলো কিন্তু যদি ফেটে যায় সেই সিট কভারগুলো সেলাই করতে হয়, ঠিক আছে? এইগুলো মূলত কাবলারের কাজ, ঠিক আছে? আর বারবারের কাজ কি হয়? তো বারবারের কাজটা কিন্তু একটু এই কাবলার, তারপরে কি কুক, টেলর, এই সমস্ত কাজে কিন্তু সবাই হেল্প করে, ঠিক আছে? তোমাদের সাহায্যকারী একটা করে ব্যাচমেট থাকবে, কিন্তু এই বারবারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সাহায্যকারী কেউ থাকে না, ঠিক আছে? তো এই বারবারের মূলত কাজ নতুন যখন জওয়ান ভর্তি হয় তাদেরকে চুল কাটা, এবং পুরনো জওয়ানদেরও চুল কাটা, বিশেষ করে অফিসারদের শেভিং করতে হয়। এই শেভিং করতে হয় প্লাস চুল কাটতে হয়, আর জওয়ানরা কিন্তু নিজেরাই শেভিং করে, ঠিক আছে? তো এই বারবারের কিন্তু শুধু জাস্ট এই বারবারের কাজটা হলো চুল কাটার পরে ব্যাস ফ্রি, আর কোনো কাজ নেই। তো বারবারের কাজে কিন্তু তেমন কেউ হেল্প করে না বা তেমন কোনো সাহায্যকারী কেউ থাকে না, ঠিক আছে? এইবার তোমাদেরকে বলে রাখি সুইপারের কাজটা কি থাকে? সুইপারের কাজ হলো সকালবেলা উঠবে, পুরো ক্যাম্প চত্বরটা পরিষ্কার করবে। আগে ক্যাম্প চত্বরটা পরিষ্কার করবে, তারপরে কিন্তু টয়লেট ঘরটা ক্লিন করবে এবং বাথরুম ঘরটা ক্লিন করবে, এবং যে সমস্ত দ্রব্য এরকম ছিটাতে হয়, বিশেষ ফিনাইল থাকে, সেগুলো কিন্তু তাদেরকে ছিটাতে হবে। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে ক্যাম্প চত্বরটা। এটাই হচ্ছে সুইপারের কাজ। এবার বলে রাখি ওয়াশারম্যানের কাজটা কি? তো ওয়াশারম্যান মানে তোমাদের লন্ড্রি, ঠিক আছে? লন্ড্রি। তো যে সমস্ত অফিসারদের ড্রেস থাকে সেই ড্রেসগুলো কিন্তু কাচতে হয়, ঠিক আছে? তার পাশাপাশি কম্বল টাইপের একটা উলের ড্রেস থাকে, সেগুলোও কাচতে হয় এবং আয়রন করতে হয়। খাকি পোশাক আয়রন করতে হয়, কম্বাইন্ড ড্রেসগুলো আয়রন করতে হয়, কম্বার্ট ড্রেসগুলো আয়রন করতে হয়। এইগুলো হচ্ছে তোমাদের লন্ড্রিম্যানের কাজ, ঠিক আছে? এই মূলত কাজ, আর কিছু নেই। তো এটাই কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের জব প্রোফাইল, ঠিক আছে?
তো এইখানে তোমাদের বলে রাখি, অনেকে হয়তো ভাবে যে বিএসএফদের জন্য আলাদা পোশাক এবং জিডি কনস্টেবলের জন্য আলাদা পোশাক, না, একই পোশাক। বিএসএফ সেটাও হচ্ছে কনস্টেবল, বিএসএফ ট্রেডসম্যান, এবং যারা জিডি তারাও কিন্তু কনস্টেবল। এই যে ট্রেডসম্যানটা কিন্তু আলাদা করে দেখা হয় না, এটা কনস্টেবলের মধ্যে, ঠিক আছে, সিটি ট্রেডসম্যান, জাস্ট ট্রেডগুলো আলাদা। তো এই যে বিএসএফ যে জিডি কনস্টেবলে যারা ভর্তি হচ্ছে, এদেরকে কি কাজ করতে হয় তোমরা জানো? এদেরকে ঝাড়ু মারতে হয়, মানে সাফ সাফাই করতে হয়, নালা পরিষ্কার করতে হয়, সব কিছুই কিন্তু ক্লিন করতে হয়, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, জাস্ট একটা ট্রেডে বিভক্ত, এই, তাছাড়া কিছু না, ঠিক আছে। তো এইটা কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের জব প্রোফাইল, এবং একেবারে স্যালারি থেকে ট্রেনিং থেকে শুরু করে কি কি কাজ করতে হয় সমস্ত কিছুই ইনফরমেশান কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।